হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। শুরু করব প্রথমে ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের আপডেট দিয়ে। ভারতের জাতীয় মহিলা ফুটবল দল 21শে অক্টোবর থেকে শুরু হতে চলা ট্রাই নেশন কাপে কিন্তু অংশগ্রহণ করছে। এই ট্রাই নেশন কাপটা হবে ভারতের প্রতিটা ম্যাচই হবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলংয়ে। ভারতের মহিলা দলের পাশাপাশি এই ট্রাই নেশন কাপে অংশগ্রহণ করবে ইরান এবং নেপালের জাতীয় দল। দুটো দলই কিন্তু ফিফা র্যাঙ্কিং এ ভারতের থেকে পিছিয়ে রয়েছে। ভারতের প্রথম ম্যাচ রয়েছে 21 তারিখ, যেখানে প্রতিপক্ষ ইরান জাতীয় দল এবং ভারতের দ্বিতীয় ম্যাচ রয়েছে 27শে অক্টোবর, যেটা নেপালের বিরুদ্ধে। ভারত মূলত এই যে ট্রাই নেশন সিরিজ সেটাতে কিন্তু এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে দেখতে চাইছে এবং ভারতের মহিলা দল রিসেন্ট মান্থগুলোতে যা পারফরমেন্স মেলে ধরেছে, তারপর আশা করা যায় এই ট্রাই নেশন কাপেও ভারতের মহিলা ফুটবল দল ভালো পারফরমেন্স মেলে ধরবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে এবং এই দ্বারস্থ হওয়ার সাথে সাথে কিন্তু মোহামেডানের জন্য একটা আশার আলো কিন্তু বেরিয়ে এসছে। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সাথে সাথেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু একটা ইনভেস্টরের ড্রাফট এসে পৌঁছেছে, যা কিন্তু এই বিরাট অন্ধকারের মধ্যেও একটা আশার আলো, ছোট্ট একটা আশার আলো বলতে পারো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের জন্য। এটাই ছিল মোহামেডানকে নিয়ে আজকের একটা ছোট্ট আপডেট। এরপর চলে আসবো আজকে যেটা মূল টপিক। আজকে আইএফএ শিল্ডের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের, যেখানে তারা ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে 2-0 গোলে পরাজিত করেছে। দিমিত্রি পেত্রাতোসের গোল এবং একটা ওন গোলে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এই ম্যাচ থেকে জয় তুলে নিয়েছে এবং তারা পৌঁছে গেছে আইএফএ শিল্ডের ফাইনালে। মোহনবাগান সুপার জায়ান্টের এটা 41তম আইএফএ শিল্ড ফাইনাল এবং তারা কিন্তু যুগ্মভাবে ইস্টবেঙ্গলের সাথে রয়েছে আইএফএ শিল্ড ফাইনাল খেলার নিরিখে। মোহনবাগানের আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু 18 তারিখের ডার্বি কনফার্ম হয়ে গেল, যেখানে কাপ যুদ্ধে দুই চিরপ্রতিদ্বন্দ্বী নামতে চলেছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই মরশুমের এটা তৃতীয় ডার্বি হতে চলেছে, যা হবে আইএফএ শিল্ডের ফাইনালে। তবে মাঠের মধ্যে মোহনবাগানের ভালো পারফরমেন্স বা মোহনবাগান ফাইনালে পৌঁছে গেলেও মাঠের বাইরে কিন্তু মোহনবাগানকে নিয়ে একটা কেওটিক অবস্থার সৃষ্টি হয়েছে। তোমরা সকলেই জানো মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে। তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন, আজকেও ম্যাচ চলাকালীন বিক্ষোভ দেখা গেছে। তবে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আজকে একটা অপ্রতিনেব ঘটনা ঘটেছে, যা কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না এবং সেটাই ঘটেছে। সেই ঘটনাটা হলো, ম্যাচ শেষ হওয়ার পর বেশ কিছু সমর্থক কিন্তু প্রতিবাদ জানাচ্ছিলেন। সেই শান্তিপূর্ণ প্রতিবাদে কলকাতা পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জে বেশ কয়েকজন মোহনবাগান সমর্থক কিন্তু আহত হন, যার পর সমর্থকদের মধ্যে আক্রোশ কিন্তু এই মুহূর্তে চরমে পৌঁছে গেছে। একজন 16 বছর বয়সী, অর্থাৎ একজন নাবালিকা, সেও কিন্তু এই পুলিশের লাঠিচার্জে আক্রান্ত হয় এবং বর্তমানে সে এনআরএস এ চিকিৎসাধীন। এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসছে, তাতে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই বিষয়ে, এই যে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিতভাবে আইএফ এর কাছে জানতে চেয়েছে, অর্থাৎ বঙ্গীয় ফুটবল সংস্থার কাছে তারা এই যে ঘটনা ঘটেছে কোন পরিপ্রেক্ষিতে ঘটেছে সে বিষয়ে জানার জন্য চিঠিও পাঠিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো, মোহনবাগান সুপার জায়ান্টকে কেন্দ্র করে মাঠের বাইরে এই যে প্রতিবাদ, সমর্থকদের প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু এবার আরো বড় আকার নিতে চলেছে এই ঘটনার পর, সে কথা বলাই যায়। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কিভাবে সমর্থকদের এই প্রতিবাদ, এই বিক্ষোভকে সামলে আসন্ন টুর্নামেন্টগুলোতে পারফরমেন্স করে এবং নিজেদের ভাবমূর্তির ক্ষেত্রে যে একটা দাগ লেগেছে সেই দাগটা কিভাবে মোহনবাগান সুপার জায়ান্ট মুছতে পারে। এসিএল 2 এ না যাওয়ার পর থেকেই কিন্তু এই বিক্ষোভ রেগুলার চলছে এবং এই বিক্ষোভ এখন কিন্তু থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যা মোহনবাগান সুপার জায়ান্টকে মাঠে এবং মাঠের বাইরে দু জায়গাতেই কিন্তু বিব্রত করছে। খেলার মধ্যেও কিন্তু এর ছাপ পড়তে বাধ্য যদি এটা এভাবেই চলতে থাকে। আশা করা যায় খুব শীঘ্রের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট এই যে সমস্যা সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবে।
সমর্থকদের আবেগ দাবিকে গুরুত্ব দিয়ে ম্যানেজমেন্ট কিন্তু সেই রকমই সিদ্ধান্ত নেবে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটায় তোমাদেরকে ভালোভাবে আপডেটগুলো তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।